মামলা, পরের উত্তরটা আমি অভিষেক মমতার থেকে নেব। ফেসবুকে পোস্ট অরিত্র দত্ত বণিকের। অরিত্র দত্ত বণিক নামটা সকলের কাছে কম বেশি পরিচিত। একসময় টলিপাড়ার শিশু শিল্পী হিসেবে দুর্দান্ত অভিনয় নিয়ে নজর কেড়েছিলেন সকলের। দেবজিৎ থেকে শুরু করে মিঠুন সকলের সাথে কাজ করে ফেলেছেন। তবে এখন আর সিনেমার পর্দায় খুব একটা দেখা মেলে না তার, বরং ক্যামেরার পেছনেই কাজ করেন তিনি। এছাড়াও রাজ্যের রাজনীতি থেকে বিভিন্ন সামাজিক ও আইন বিষয় নিয়ে নিজের মন্তব্যের কারণ বেশ ভাইরাল হয়ে পড়েন তিনি সোশ্যাল মিডিয়াতে। গত আগস্ট মাসে ঘটে যাওয়া আরজি করের ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন অরিত্র। এবার সেই কারণেই নাকি তার পরিবারকে আক্রান্ত হতে হয়েছে বলে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। পোস্টে তিনি লেখেন, আমি নাকি বিজেপি করি, তাই আমার অনুপস্থিতিতে আক্রমণ করা হলো। বাড়ির একটি ঘর যেটা কিছুদিন ধরে বেআইনিভাবে কিছু পাবলিক দখল করে বসেছিল, সেখানে রাতে মদ্যপান থেকে সিন্ডিকেট অফিস চলত। কোনো অনুমতি বা কাগজ নেই, আছে শুধু থ্রেট। উচ্ছেদের মামলা করা হয়, তাতে আমরা জয়ী হয়ে জবরদখলকারীদের বের করে দেওয়া হয়। কিন্তু এবার জানা যাচ্ছে আইনকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে তার মাকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে রাতের ঘুম কেড়ে নেওয়া হবে। তৃণমূলের নাম বেপাড়ায় গুন্ডাদের উপদ্রব শুরু হয়েছে বাড়িতে। এর পরের উত্তরটা আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে নেব। অফিস থেকে দ্রুত বাড়ি পৌঁছে গোটা ঘটনার ভিডিও প্রকাশ করছি। আপাতত দিলাম বেপাড়ায় পিন্টুর আমাকে মাকে ধমক দিচ্ছে আর ভিডিও ক্লিপ। আমার মা ক্রন্দনরত হাত পায়ে ধরছেন ক্রিমিনালের। পোস্টের সাথে দুটি ভিডিও শেয়ার করা হয়েছে। সবটা দেখে নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। কারণ মতে এটাই তো আমাদের এখানকার সমাজের বাস্তবতা। ভয় দেখানোর রাজনীতিকেও গণতন্ত্র বলে চালিয়ে দেওয়া হচ্ছে। তো কেউ লিখেছেন, ছি ছি, কত সাহস এদের, তোমাদের সাথেই এরকম করছে, সাধারণ মানুষের সাথে তাহলে কি করে।